প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো গাছে পটাশ এবং বোরন সার দেয়া এবং এই সারগুলোর উপকারিতা। আপনারা বাজার থেকে কুইক পটাশ কিনবেন। সাদা যে পটাশটা আছে, এই যে আমাদের পিকচারে যে পটাশটা দেখতে পাচ্ছেন, এই পটাশটা বাজার থেকে কিনবেন। এটা গাছের জন্য খুবই উপকারী। এতে লবণের পরিমাণ খুব কম থাকে। লাল পটাশে লবণের পরিমাণ বেশি থাকে, যা গাছের ক্ষতি করে। গাছের গোড়ার চারদিকে এর মাটি বা টবের চারদিকের মাটি একটু হালকা করে সরিয়ে নিয়ে তার চারপাশে আপনারা টব অনুযায়ী কুইক পটাশ প্রয়োগ করবেন। মনে রাখবেন, এই পটাশের কালার সাদা। তো এই পটাশটা দেবেন আপনারা। পাশাপাশি দেবেন হচ্ছে নিম বোরন নামে এক জাতীয় বোরন পাওয়া যায়। এই বোরনটাও আপনারা গাছের টবের ধরন অনুযায়ী গাছে শীতকালে প্রয়োগ করবেন। পটাশ, এই পরিমাণে পটাশ আপনারা প্রয়োগ করবেন গাছের চারিদিকে। এভাবে রাউন্ড করে আপনারা পটাশটা প্রয়োগ করবেন। এরপর আপনারা বোরন সার নেবেন। বাজারে পাওয়া যায় প্যাকেট বোরন। এই বোরন সারটা নিয়ে গাছের চারদিকে আপনারা রাউন্ড আকারে এইভাবে প্রয়োগ করবেন। প্রয়োগ করার পর গাছের আলগা মাটিগুলো দিয়ে এই সারগুলো আপনারা ঢেকে দেবেন। সুন্দর করে ঢেকে দেবেন। পরবর্তীতে আপনারা হালকা একটু পানি দিবেন, যাতে সারগুলো মাটির সাথে একটু বসে যায়। মাটির সাথে একটু বসে গেলে তাহলে গাছের যে খাদ্য সংগ্রহকারী শিকড়গুলো আছে, এই শিকড়গুলো সার গ্রহণ করতে পারবে, খাদ্য গ্রহণ করতে পারবে। পটাশ সার যদি আপনারা গাছে প্রয়োগ করেন তাহলে গাছ শক্তপোক্ত হয়। শীতকালে এমনিতেই গাছের শিকড় বেশি ছড়ায় না। তো শিকড়গুলো যাতে শীতকালে গাছের ভালো থাকে এবং গাছের যে সমস্ত ফল আসে বা ফল আসছে বা ফুল এসেছে, ফুলগুলো ফলে পরিণত হতে যাচ্ছে, এই সমস্ত ফুল, ফল বা ফলের কলিগুলো যাতে ঝরে না যায়, ফলের আকৃতি যাতে সুন্দর হয়,